কুসায় হাজার কোটি টাকার মালিক এমনও লোক জমিনে আছে না নাই? আসের আওয়াজটা তো খুব আস্তে আস্তে দিতেছে। এর পরেও কি আমরা হুশ হইতো না, ঘুম ভাঙতো না? হাজার হাজার কোটি টাকা কলমের কুসায় উঠাও। আজকেও এক খবরে শুনলাম, মোবাইলে বসে বসে খবর শুনতেছি, ছেলেকে বিদেশে রেখে পড়ায়, প্রাইভেটের বেতন 400 কোটি টাকা প্রাইভেটের বেতন বাবদ পাঠাইতে হয়। এটা হলো দেশের টাকা বিদেশে পাচার করা। আচ্ছা, লাভ কি হলো? হাজার কোটি টাকার মালিক হইলেন এই জাতীয় লোক, ঘুষ খায়া তার বেতন হইল 30,000, কিন্তু এলাকার জায়গা জমি যেই বিক্রি করে, যে পরিমাণ লাগে তা কিনে। একটুকু হিসাব তো মিলানো প্রয়োজন। 30,000 টাকা বেতনে পরিবার নিয়ে ঢাকা শহরে থাকাই তো কঠিন। এত কিছু কিভাবে করে? দাল মে কুছ কালা হয়। বুঝার দরকার আছে না? হিসাব তো মিলাইতাম। ওই যে রঙিন চশমা লাগাইয়া আমরা দুনিয়ার নজরে দেখা শুরু করি। তার আত্মীয় স্বজন তার বাপ ছাড়া ফখর করে, গর্ব করে বলে, না আল্লাহ দিছে, আল্লাহ তার উপরে রহম করছে। ঢাকা শহরে কয়েকটা ফ্ল্যাট বাড়ি, ময়মনসিংহ শহরে ফ্ল্যাট বাড়ি, ভালুকায় তো সবচেয়ে বড় বিল্ডিং, ছোট বিল্ডিং, এলাকার জায়গা জমি তো তোমরা দেখতেই আসো। আর সে যখন 6 মাস 1 বছর পরে বাড়িতে আসে, এলাকার মানুষও লাইন ধরে তার সাথে সাক্ষাতের জন্য, এবং কেউ ফিরে না খালি হাতে গেলে তার দরবারে কিছু না কিছু দিয়া দেয়। তখন বিভিন্ন মুড়ে মুড়ে বৈশা চার দোকানে বসে আলোচনা করে, না আল্লাহ তারে যেমন দিছে তার মনটাও দিছে, তার মনও আছে, আল্লাহও দিছে, মনও আছে। এবার বলেন, এই যে হাজার কোটি টাকার মালিক, এটা কি আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া কোনটা? 30,000 যেটা হালাল পন্থায় যেটা আসবে, এটা আল্লাহর দেওয়া। আর বাকিটা নিজের কামাইছে যেহেতু 1000 কোটি, গ্রামে আইসা এক মসজিদ করলো, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা দিয়ে দিল মায়ের নামে, আর ছেলেদের মাদ্রাসা দিয়ে দিল বাপের নামে। আব্বাও জান্নাতে, আম্মাও জান্নাতে। এটা হইল তার হিসাব। আসলে কি আল্লাহ নিছেন না জায়গাতেই রয়েছে? মসজিদ একখান করছেন নিজের নামে, ইমাম মুয়াজ্জিন যা আছে সব বেতন দিব আমি একলা, আপনারা শুধু নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, ওটা সেল চলে যাবে, এসে যাইব। সারাদিন পরিশ্রম করার পরে একজন রিক্সাওয়ালা ঘাম জড়ায় 500 টাকা ইনকাম করে, ওইখান থেকে 10টা টাকাও যদি আল্লাহর রাস্তায় দান করে, ওই দান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্রশ্ন জাগতে পারে এখানে একটা কথা, হুজুর রিক্সা চালায় পরিশ্রম করে ইনকাম করলাম আমি, আল্লাহ দেওয়া হইল কেমনে? বুঝার কারণে এই প্রশ্নটা আনলাম। একজন মানুষ পরিশ্রম করে খেটে কুটে 1000 কামাইলো, ওটা আল্লাহ কেমনে দিল? যে ভাই হিসাবটা তখনই আপনি বুঝবেন, আপনার মতো আপাদমস্তক এরকম মানুষ বালুকা সদর হাসপাতালেও অনেক শুয়ে রয়েছে। আল্লাহ আপনার মাথায় বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, সুস্বাস্থ্য দান করেছেন। আল্লাহর দেওয়া নিয়ামত আপনার বডিতে যদি না থাকতো, এই ইনকামের রাস্তাই পেতেন না। সুতরাং আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এই কারণে ইনকাম করতে পেরেছেন, এটা আল্লাহর দেওয়া। আর আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় যখন দিবেন, আল্লাহ এতটাই খুশি হন, জমা করে রাখবেন, জমা করে রাখবেন।
যার যার তৌফিক অনুযায়ী আমি লক্ষ্য করে দেখলাম এখানে দান জমা হচ্ছে। এই যে দানকারী যারা, এদের জন্য একটা কথা শোনায় দিই, যারা দান করেন ওই টাকা কোথায় জমা হয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিলেন, কিয়ামতের দিন যখন আমরা জান্নাতে যাব ফয়সালার পরে, আশা আছে না নাই? এই আশার আওয়াজ তো বোঝা যাইতেছে যে গেলে গেলাম নইলে নেই। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আপনাদের সম্মানিত অতিথি, তিনি এসে পৌঁছে গেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আজকের এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। বলতেছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দানকৃত অর্থ, দানকৃত মাল কোথায় রাখেন, আমাদের কোন কাজে কোন সময়ে কোন বদলাটা দিবেন। قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص بعشر بني له بيت في الجنة। যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে, জান্নাতে তার স্বর্ণের একটা বালাখানা বানায় দেওয়া হয়। কয়বার কুল হুয়াল্লাহ? খুব কষ্টের না আসান? কিন্তু আমাদের একটা অভ্যাস হইল, শুনছি যে সুযোগ আজকে 1000 বার ভরেছেন, পরে আর সারা বছর খবর নাই, শবে বরাতের নামাজের মতো। ঠিক না? ঠিক। শবে বরাত যখন সামনে আসে, 2 দিন 3 দিন আগের থেকে বিবি সাবরে এই লুঙ্গি পাঞ্জাবি ধুয়ে দিস, আগের থেকে রেডি, মনে যুদ্ধে যাইব রেডি হইতেছে, সারা রাত নামাজ। কিন্তু ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। বলা হয়েছে আজকের মেহমান, প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি চলে এসেছেন। আপনাদের সামনে মনোমুগ্ধকর কথা বলবেন এবং হাজির হবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করার মাধ্যমে জান্নাতে বালাখানা হয়ে গেল। এই আমলটা যদি সারা জীবন ভর জারি রাখি, খুব কষ্ট হবে। প্রথম কয়েকদিন অভ্যাস করতে, মনের করে করে অভ্যাস করতে হবে। বালিশে মাথা লাগলেই একদলের ঘুম আসে না। পড়তেছেন, ওযু নাই, অসুবিধা নাই, শরীর যদি পাক থাকে পড়া যায়। কুল হুয়াল্লাহ সূরা অত্যন্ত আসান, ছোট হওয়ার কারণে অনেকের মুখস্থ। শুইলেন, ঘুম আসতে আসতে যেই কয়েক মিনিট সময়, এই টাইমের ভিতরেই সূরা 10 বার পড়তে পড়তে ঘুমায় গেলেন। যদি রাতের বেলায় ঘুমে মৃত্যু হয়, আপনার জীবনের শেষ আমল কোরআন পড়তে পড়তে মরে গেলেন, জান্নাতে বালাখানা হয়ে গেল। এই রকম অনেক আমল, আমলের বদলায় আল্লাহ নিয়ামত দিবেন, আমলের বদলায় আল্লাহ নিয়ামত দিবেন। কিন্তু জান্নাতের ভিতরে নবীজি বলেন বাজার হবে, জান্নাতের ভিতরে বাজার। সুবহানাল্লাহ। সেই বাজারে মানুষ যাবে কেন? যে মনের চাহিদা পূরণ করার মতো মালামাল কিনবে। বালাখানা তো দিলেন আল্লাহ, এই বালাখানা থাকার মতো সাজানোর দরকার আছে না? বিল্ডিং একটা বানাইলেন 1 কোটি খরচ করে, কিন্তু এই বিল্ডিং এ থাকার জন্য ফার্নিচার, বিভিন্ন ধরনের আসবাবের দরকার আছে না? ঠিক তেমনি জান্নাতে বালাখানা পাইলাম, নামাজের বদৌলতে এক ধরনের নিয়ামত।
জিকির আজগার এইগুলোর মাধ্যমে আরেক ধরনের নিয়ামত। যার যত জিকির বেশি হবে, আল্লাহর নামের তাসবিহ যত বেশি, তার জান্নাতের বাগান গাছপালা হবে তত বেশি। যার আমল যত সুন্দর, জান্নাত হবে তত সুন্দর। কিন্তু মন মতো কেনাকাটার আকাঙ্ক্ষা পূরণ করব কেমনে? টাকা পয়সা তো দুনিয়া থেকে নেই নাই, যদি গুরুস্থান দিয়াও দেই স্বর্ণ রূপা, কাজে তো লাগতো। জান্নাতের বাজারে ঢুকবে ইমানদার মুমিন জান্নাতীরা, ওই দোকানগুলোতে কোনো মালিক থাকবে না, দোকানদার নেই। আমার আপনার পয়গম্বর জানায় গেছেন, আমার উম্মত তোমরা যত দান খয়রাত করবা, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় যারা দিলা, আল্লাহর দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় দেয়, ওইখানে গিয়া তার নামে জমা হয়। জান্নাতের বাজারে বান্দা যখন ডুববে, ওইখান থেকে তার পছন্দ হয়ে গেল স্বর্ণের একটা পালং, ওই স্বর্ণের পালং নিয়ে যাবে তার বালাখানায়। ফার্নিচার পছন্দ হয়ে গেছে স্বর্ণের, নিয়ে যাবে। বিল দিবে কে? আল্লাহ জানায় দিবেন, বিল দুনিয়াতে থাকতেই সে পরিশোধ করে আসছে। আল্লাহর দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় দেন, ওইখানে এইভাবে জমা হয়। এই জন্য দুনিয়া থেকে যে যত বেশি দান করে যাবে, হালাল মাল যত বেশি দান করে যাবে, ওইখানে বাজার করা তার তত বেশি হবে। অনেকেই হয়তো মনে করতে পারি যে দান করে হুজুরে কইছেন, টান দিছেন, মন নরম হইছে, দিলাইছে ব্যাক কর। বুঝবেন আপনি আক্কল ওই দিন, আপনার আক্কলের পরিমাণ বুঝবেন ওই দিন, যেই দিনে ব্যাক কল সবচাইতে বেশি মার্কেট করবে আপনার সামনে। একটা কথা আবার মনে রাখবেন, হারাম মাল দান করলে তো কবুলই হবে না, ওইটা বাতিল, ওইটা রাখলাম সাইডে। হালাল মালের দানও নষ্ট হইয়া যায়, ওই কথাটা মনে রাখবেন। আল্লাহ যাদেরকে যেই পরিমাণ তৌফিক দেন দান খয়রাত করার মতো, এই দান নষ্ট করবেন না। দুইটা কাজে দান নষ্ট হয়ে যায়। হালাল মাল দান করেছে আল্লাহর রাস্তায়, দুইটা বদ আমলের কারণে এই হালাল মালের দানটাও নষ্ট হয়ে যায়। এর মধ্যে একটা হলো, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ নিষেধ করেছেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের সাদকা দান খয়রাতের সওয়াব নষ্ট করো না। দুইটা কাজ। এক নাম্বার, বলে বলে প্রচার করে মানুষ দেখাইলে যদি তোমার ভালো লাগে, মানুষে দেখুক, মানুষে শুনুক। উদ্দেশ্য যদি এমন হয় মানুষই শুনবে, বাজারে গিয়ে আর পাইবা না। দুই নাম্বার ক্ষতিটা হলো, দান করার পরে যদি কেউ কুটা দেয়, দান খয়রাতের পর যদি কেউ কুটা দেয়, কিয়ামতের দিনের কোনো বদলা হবে না। কথা বুঝে আসতেছে আপনাদের? খুঁটা দে ওই আছে না নাই? মসজিদ মাদ্রাসার জায়গা দিয়ে গেছে আমার বাপ দাদা, মাত বরি করলে আমি করতাম। কেলা ভাই না, কথা বুঝে আসতেছে? খেল শেষ, কত দিয়া গেছেন যিনি, উনি তো নিরহংকার ছিলেন। বংশধর হিসেবে একটা পাওনা তাকে, ওইটার থেকে সে বঞ্চিত হবে। এবং বাপদাদায় দিয়ে গেছে, এই জন্য তুমি মাতাব্বরি করবা। এই আয়াতের মধ্যেই সবক আল্লাহ দিয়ে দিয়েছেন কাকে কিভাবে প্রতিবাদ করতে হয়। আমাদের সমাজ থেকে সেটা উঠে যাওয়ার কারণে আমাদের সফলতা, আল্লাহর দেওয়া সাহায্য, এই জমিন আল্লাহ,
আমরা আল্লাহর, সাহায্য আল্লাহ, এরপরেও আমাদের শান্তি গেল কোথায়? আমরা নিজেরা নিজের হাত দিয়া এই অশান্তি কামাই করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরাই সফলকাম, তোমরাই বিজয়ী। এই জমিনে তোমাদের উপরে কেউ মাথাব্বরি করতে পারবে না। তামাম পৃথিবীর রাজত্ব আল্লাহ ঈমানদারদের জন্য ঘোষণা করলেন, কিন্তু ঈমানদারদের হাতে তো এই পৃথিবীর রাজত্ব নাই। যত মাতাব্বরি মরলগিরি সব লাল চামড়ার। ঠিক না বেঠিক? কারণটা কি কোন জায়গায়? আমাদেরকে লুব নামক ভূতে ধরছে, লুবের ভূতে পাইছে। লুবের ভূতে পাওয়ার কারণে আমরা অবস্থাটা কি হয়েছে দেখেন। আমি একজন মুরব্বী মানুষের কাছ থেকে একটা কথা শুনেছিলাম ছোটকালে। উনি বলতেন, লুবের সাথে আকলে পারে না। কেউরে যদি লুবে পায়, আকল তারে বাঁচাইতে পারে না, শিক্ষা বিদ্যায় বাঁচাইতে পারে না, ধ্বংস তার নিশ্চিত। লুব এমন একটা ক্ষতিকর। কেউ যদি লুবি হয়ে যায়, লুবে মানুষ অন্ধ হয়। অন্ধ হওয়ার কারণে আপন বোনের ওয়ারিশ টকাইব, চোখে দেখতো না। লুবে মানুষ অন্ধ হয়ে মসজিদের নামের বাজেট খেয়ে ফেলে, গুরুস্থানের বাজেট খেয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই গুণটা তোমাদের মধ্যে আনো। 3 গুণ বলতে বলতে অনেক সময়েরও ব্যাপার। প্রশ্ন হলো, আমরা আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে ভয় করব আমরা কেন? এর কারণ, দুনিয়ার জমিনে একজন আরেকজনকে ভয় করে 2টা কারণে। হয়তো অস্ত্রের কারণে, আর নইলে সৈনিকের কারণে। হয়তো তার অস্ত্র আছে, নইলে তার লোক লস্কর সৈনিক আছে। একটা দেশ আর একটা দেশকে যদি ভয় করে, ওই 2টা কারণে। হয়তো অস্ত্র আছে, আর নইলে সৈনিক আছে। অস্ত্রও বেশি, সৈনিকও বেশি। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ ঘোষণা দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করব কেন? আল্লাহর তো অস্ত্রও দেখি না, আল্লাহর তো সৈনিকও দেখি না। ভাই, আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর সৈনিকও আছে। কোন সুবহানাল্লাহ। এমনকি দুনিয়ার সৈনিক আর আল্লাহর সৈনিক, দুনিয়ার অস্ত্র আর আল্লাহর অস্ত্র আসমান জমিন ব্যবধান। দুনিয়ার সৈনিকরা যদি যুদ্ধ করতে হয়, অস্ত্র ছাড়া পারে না। আর দুনিয়ার অস্ত্রগুলো যদি যুদ্ধে লাগানো লাগে, সৈনিক ছাড়া চলে না। ঠিক না বেঠিক? আর আল্লাহর অস্ত্র যদি যুদ্ধ করে, সৈনিক লাগে না। আল্লাহর সৈনিকেরা যুদ্ধ করলে অস্ত্র লাগে না। আল্লাহর অস্ত্র আর আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিক হলো অসংখ্য অগণিত ফেরেশতারা। সমস্ত ফেরেশতারা আল্লাহর সৈনিক। সমস্ত সৈনিকের কমান্ডার জিবরাইল আলাইহিস সালাম। সৈনিকের শক্তি কত? 600 নূরের পাখা। মাত্র 2টা পাখা ছড়ায়া এইভাবে যদি একবার ধরেন, সূর্যের আলো জমিনে পড়ার জায়গা থাকে না। এবার দেখি আল্লাহর অস্ত্র কি। আল্লাহর অস্ত্র কি পরিমাণ? এই জমিনের মধ্যে আল্লাহর মাখলুক যে পরিমাণ। পিপিলিকা আল্লাহর এক অস্ত্র, মাছ আল্লাহর এক অস্ত্র, প্রত্যেকটা প্রাণী আল্লাহর এক একটা ক্ষেপণাস্ত্র। মহান আল্লাহ বলেন, আমাকে ভয় করো। আল্লাহ যদি ছোট প্রাণী মানুষের বিরুদ্ধে পিঁপড়াকে লেলাইয়া দেন,
পিপিলিকাও যদি মানুষের বিরুদ্ধে চলে যায়, মানুষের জিন্দেগি দুর্বিষহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ ইতিহাস রেখেছেন, যুগে যুগে নবীগণের সাথে, সাহাবীদের সাথে, মুসলিম বাহিনীর পক্ষে আল্লাহ পাকের এই জাতীয় প্রাণীদের অস্ত্র ব্যবহার করে মুমিন মুসলমানদেরকে সাহায্যের ইতিহাস আছে না নাই? আমরা সেই সাহায্য নিব কোথায়? আমাদের ব্যাগের তলা নাই। সারাদিন বাজার করলেন, একটাও বাড়িতে আসবে না যদি তলা না থাকে। আল্লাহর কাছে আছে, সেই আল্লাহ আছেন, সব কিছুই আছে, আমরা লওয়ার পাত্র নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করার তৌফিক দেন, আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব পালন, আল্লাহর নিষেধ হারাম থেকে বাঁচা। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আজকের মাহফিল কবুল করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।